নমস্কার, কেমন আছেন সবাই? আমি চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে। তো মাঝে কয়েকটা মাস আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো চলুন এবার রেসিপিতে চলে যাওয়া যাক। আজকের রেসিপি হচ্ছে ওল বাটা। আশা করছি যারা খাবেন বা যারা ট্রাই করে দেখবেন তাদেরও অবশ্যই ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। আমি এখানে ওলগুলো নিয়ে নিয়েছি, এরপরে উপরের অংশটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এরপরে নিয়ে নিচ্ছি রসুনের ওপরের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। বেশ কয়েক কোয়া রসুন আমি এখানে নিয়ে নিয়েছি। তারপরে নিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজটাকে ভালো করে ছুলে নিয়ে একটু ছোট ছোট আকারে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে আমি এখানে গ্যাসের ওপর ওলটাকে বসিয়ে দিয়েছি জল দিয়ে। জলটা ততটা পরিমাণে দেবেন যতটা ওলটা ডুবে থাকে। আর হ্যাঁ, ওলগুলো একটু ছোট ছোট আকারে কেটে নেবেন যাতে সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়। ওতে দিয়ে দিয়েছি 1/2 চামচ মতন নুন যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর একটা ছুরির সাহায্যে একটু দেখে নেব যে সেদ্ধ হয়ে গেছে কিনা। যদি সহজেই ছুরিটা ঢুকে যায় তাহলে ওটা সেদ্ধ হয়ে গেছে। নামিয়ে নিয়ে তারপরে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ মতন সর্ষে। আর হ্যাঁ, পেঁয়াজ, লঙ্কা, রসুন সমস্ত উপকরণ ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন। তারপরে আমি উপকরণগুলোকে শিলের ওপর ফেলে দিয়ে 1/2 চামচ মতন নুন সর্ষের ওপরে দিয়ে দিচ্ছি। সর্ষে আর নুনটাকে আমি আগে ভালো করে বেটে নেব। আর একটা নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কাটাকে আমি ভালো করে তেলে ভেজে উঠিয়ে রেখেছিলাম। এরপরে এইটাকে আমি ভালো করে বেটে নিচ্ছি। সমস্ত উপকরণ একে একে বেটে নিয়ে আমি তুলে নেব। তারপরে পরিবেশন করব গরম গরম ভাতের সঙ্গে। বাই দ্য ওয়ে, আমি সহেলি, আপনারা দেখছেন বাঙাল হেসেল। এখানে আমার ওল বাটা হয়ে গেছে। তো আপনাদের কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেকেই আছেন যারা ভিডিওটি দেখছেন, চ্যানেলে ভিজিট করছেন অথচ সাবস্ক্রাইব করছেন না। তাদের কাছে অনুরোধ রইল যে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। এতে আমরা মোটিভেট হয়ে আরও বিভিন্ন রকমের রেসিপি বানাতে উৎসাহ পাবো। আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।